হ্যালো ফ্রেন্ডস, ফ্লাওয়ার গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই দেখুন, আমরা যখন সর্ষে গাছ বসাই, আমাদের চাষিরা যখন সর্ষে গাছ বসায়, সর্ষে চাষ হয়ে যাওয়ার পরে যখন সর্ষেটাকে আমরা বের করি, একটা ফলের মাধ্যমে সেটাকে বের করি। সেই ফলের এটা খোসা, সেই ফলের খোসা যারা সর্ষে চাষ দেখেছেন, সেই ফলের খোসা অনেকে ছাদ বাগানেও সর্ষে গাছ বসায়। তো সেই ফলের খোসা আমাদের কত কাজে লাগতে পারে সেটা আমি নিজেও ধারণা করে উঠতে পারিনি। আমি এই জিনিসটা নিজে ব্যবহার করে বুঝেছি এটা খুবই কাজের। এই জিনিসটা আমরা সর্ষে বের করার পরে, বিশেষ করে চাষিদের ক্ষেত্রে বলছি, সর্ষে বের করার পরে তারা এগুলোকে ফেলে দেয়। দেখুন, এই জিনিসগুলোকে তারা ফেলে দেয়, তারাও জানে তারা ফেলে দেয়। এবারে এই জিনিসটার অনেক কাজ আছে। দেখুন, এখনকার দিনে মেন যেটা ব্যাপার হচ্ছে, এখন সারের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, অর্গানিক জিনিস অতটা পাওয়া যাচ্ছে না। আপনি যদি সর্ষের খোল কেনেন, সর্ষের খোল 45 থেকে 40 টাকা 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সেই জিনিসের সলিউশন হিসাবে আমি এটা ফেলে দেওয়া জিনিস, এটা ইউজলেস জিনিস ফেলে দেয় লোকেরা, জানে না এর বিষয়ে, তো এটাকে ফেলে দেয়। তো এইটার বিষয়ে আমি আজকে কথা বলবো এবং এটা কি কাজে লাগে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো সর্বপ্রথমে আমি এর যে মেন কাজ সেটা আমি দেখাবো আপনাদেরকে। সেটা হলো এইটা, দেখুন, এটাকে আমি ভিজিয়ে গাছের মধ্যে ব্যবহার করি। দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, তারপরে আমি এটা দেখাবো। দেখুন, এটার হচ্ছে জল, এটা ভিজে মোটামুটি আমি এটাকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা জল, এটা স্মেলটা পুরো সর্ষের খোলের মতন। জল ভেজানো, যখন আমরা সর্ষের খোল যখন ভেজাই, তার যে জলটা বের হয়, তার যে স্মেল সেটা এর মতন। তো এটার কাজও কিন্তু সর্ষের খোলের মতন। আপনারা বুঝলেন, এটার কাজও কিন্তু সর্ষের খোলের মতন। হয়তো আপনারা সর্ষের খোল যদি মাসে 2বার ব্যবহার করেন, এটা 3বার ব্যবহার করতে হবে, কারণ এটা একটু পাতলা তুলনামূলকভাবে সর্ষের খোলের তুলনায়। কিন্তু রেজাল্ট আপনারা ব্যবহার করে দেখবেন একই, কারণ আমি আমার গাছে ব্যবহার করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এইটা হচ্ছে একটা ফেলে দেওয়া জিনিস, যেটার থেকে একটা এমন সার তৈরি হচ্ছে, যে সারটা আমাদের গাছের মেন সার, নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা ব্যবহার করি, এবং সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে। সর্ষের খোল আমরা ব্যবহার করি, আর সর্ষের খোল যদি ব্যবহার করা যায়, কীটনাশক ছাড়া আমাদের আর কিছুর খরচা হবে না। তো এটা একটা ফেলে দেওয়া জিনিস, এটা অনেকটা পরিমাণে চাষিদের কাছে থাকে, বা এমনি লোকের কাছেও হয়তো দেখতে পাবেন। তো এটা তারা ফেলে দেয়, পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। তো এই জন্য একটা ফেলে দেওয়া জিনিস থেকে আমি এটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এটা হলো এর মেন জিনিস। এটা দিয়ে আপনারা সার প্রস্তুত করে এটাকে ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, সেই জলটা গাছের মধ্যে ব্যবহার করবেন, ব্যবহার করে রেজাল্টটা দেখবেন। তারপরে যদি ভালো লাগে আমার চ্যানেলে এসে আপনারা একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো এই হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দ্বিতীয় জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আমরা যখন ড্রেনেজ সিস্টেম গাছের করি, আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসটা ব্যবহার করলে আমাদের গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় এবং দীর্ঘদিন সেটার কোনো প্রবলেম আসে না। তো সেই ড্রেনেজ সিস্টেম করার জন্য একটা এরকম পাথরের টুকরো হোলেতে রেখে দিয়ে জাস্ট এইগুলোকে এর ওপরে দিয়ে দিতে হবে। দেখুন, এটা যখন হয়ে কম্পোস্ট হিসাবে নিয়ে নেবে, যখন অনেক দিন হয়ে যাবে, এটা কম্পোস্ট হয়ে যাবে, এবং ওই জায়গার মাটিটা একটা স্ট্রাকচারে তৈরি করে দেবে, এবং তার ফলে আমাদের 1 বছর ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর থাকবে এবং কোনো প্রবলেম হবে না। এটা হলো দ্বিতীয় জিনিস। তৃতীয় জিনিস যেটা, সেই জিনিসটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, আমরা যারা গাছ করি তাদের মেন যেটা অনেক টাইমে খরচা হয় কম্পোস্টে, তো সেই কম্পোস্টের খরচাই বাঁচিয়ে দেবে। আপনারা যদি একটা রেশিওতে, ধরুন 50-50 রেশিওতে কম্পোস্ট ইউজ করছেন, মাটি ব্যবহার করুন সেখানে আপনারা 50% এবং কম্পোস্ট ব্যবহার করুন 20%,
আর এটা আপনারা 30% ব্যবহার করুন। কিন্তু দেওয়ার প্রসিডিওরটা কি, ওটা মাটির সঙ্গে আপনাদের মিশ্রণ করে দিলে হবে না। দেওয়ার প্রসিডিওরটা হচ্ছে, দেখুন যেমন আমি ড্রেনেজ সিস্টেমটা এটা করেছি, এর উপরে আমি এটা আমার মিশ্রণ আছে, এটাকে আমি এর উপরে দেব। দেখুন ধরুন এর উপরে আমি দিলাম একটা, এর উপরে আমার স্টাফিং তৈরি হলো, তো এর উপরে আমরা এটাকে দিয়ে দেবো। এর ফলে দিলাম, এর উপরে আবার আমরা মাটিটাকে দিয়ে দেবো। তো এর ফলে দেখুন এর মধ্যে একটা কম্পোস্টের যে মেন কাজ আমাদের মাটিকে উর্বর করে, সেটা তো খুব ভালো হবে। প্লাস এখানে হচ্ছে আপনার কম্পোস্টের অনেকটা স্পেস এটা দখল করে নেবে, তার ফলে আপনার কম্পোস্টের খরচাটা অনেকটা বেঁচে যাবে এবং গাছও খুব ভালো হবে। তো আজকের ভিডিওটা এতটাই। এই একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এত সুন্দর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখালাম রিসার্চ করে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।